ওই যে একটু আলো দেখা যাচ্ছে ওইটা দিয়েই আমাদের বের হইতে হবে, ওইটাই আমাদের এক্সিট গেট। আমরা চলে এসেছি বেড ক্যাপ। সো বেড ক্যাপ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। বেড ক্যাপ মানে হচ্ছে মূলত একটি বাদুড়ের গুহা, কিন্তু আমরা বর্ষার টাইমে আসার কারণে এখানে আমরা কোনো বাদুড়ের দেখা পাইনি। তবে এই গুহাটা ছিল অনেক ভয়ানক এবং কি রিস্কি একটি গুহা। যাদের স্বাস্থ্য একটু ভালো তারা এই গুহাতে কখনোই আসতে পারবেন না বা গুহাটা এক্সপ্লোর করতে পারবেন না। যাদের মোটামুটি আমাদের মতো স্লিম তারা এসে এক্সপ্লোর করতে পারবেন, আর মেয়েরা তো কখনোই আমার মনে হয় না পারবেন, তবে যারা সাহসী আছেন তারা অবশ্যই পারবেন। সো আমি কাউকে ডিমোটিভেট করছি না, তবে অবশ্যই প্রপার গাইড নিয়ে মনে সাহস সঞ্চার করে তবেই আসবেন এটাকে এক্সপ্লোর করার জন্য। আমরা জানি না সামনে আমাদের জন্য কী অপেক্ষা করছে, চলুন আপনাদেরকে নিয়েই যাই। বেড ক্যাপটা হচ্ছে নেপালের পোখরাতে অবস্থিত। আপনারা হয়তো জানেন আমরা গতকালকে পোখরাতে এসেছি কাঠমান্ডু থেকে। সো আমরা চিন্তা করলাম যে কোন একটা অ্যাডভেঞ্চার দরকার আছে লাইফে, সো যার জন্য আমরা এই বেড ক্যাপটা এক্সপ্লোর করার জন্য। ঘোরার জন্য আমাদেরকে ওরা একটা টর্চ প্রোভাইড করেছে। আমরা বেড ক্যাপ কভার করবো দিস টর্চ দিয়ে। টর্চটা একটু অন্যরকম। বেড ক্যাপ এটা মাটি থেকে অনেক নিচে, মানে নিচে তলদেশে অবস্থিত কাইন্ড অফ গুহা টাইপের। আমরা যাব দেখি ভিতরে কি অবস্থা, কি টাইপ, কি দেখা যায়। ভয়ঙ্কর একটা পরিবেশ, মানে হরিবল, মানে ভয়ানক ভয়ানক বিষয়। ওরা আমাদেরকে একটা লাইট প্রোভাইড করেছে। সো লাইট দিয়ে আমরা সাবধানে আস্তে আস্তে যাই, দেখি আমরা কভার করবো। পাশাপাশি থাকবি না, ভয়ঙ্কর, সত্যি ভয়ঙ্কর, মানে একদম অন্ধকার একটা প্লেস, ছোট্ট গুহা, মানে সত্যি হরিবল প্লেস, টোটালি ভয়ানক বিষয়। তবে রোমাঞ্চের জন্য আমরা এই ট্যুরটা করছি, অ্যাডভেঞ্চার। হ্যাঁ, রোমাঞ্চকর এক অভিজ্ঞতার জন্য আমরা এই অ্যাডভেঞ্চারটাকে আসলে ওরা আমাদেরকে লাইট দিয়েছে, লাইটটার কারণে আমরা যেতে পারছি, না হলে এইভাবে যেতে পারতাম না। যান ভিতরে। হ্যাঁ হ্যাঁ, ওইদিকে এন্ট্রান্স দেখাচ্ছে। মানে আসলে এখানে এই যে মানে মানে আমরা যে আকাশ টাইপের কিছু একটা দেখছি আমাদের উপরে, এখান থেকে বৃষ্টি পড়ছে অনবরত, ফোটা ফোটা টপ টপ করে বৃষ্টি পড়ছে। সত্যি মানে আনবিলিভেবল। এটা যদি আপনার না আসেন কখনোই এক্সপিরিয়েন্স করতে পারবেন না। ভাই সামনে ধরেন, আপনি সামনে গেলে দেখা আপনার চলে আসে সামনে। আসলে নিচু উঁচু নিচু হয়ে যেতে হয়। এটা আসলে লাইট ছাড়া চলার কোনো উপায় নাই। এটা আসলে সত্যি সত্যি ভয়ঙ্কর, সত্যি ভয়ঙ্কর। হ্যাঁ, यहाँ पर रास्ता है, ওলাপান কি বানায় রাখছে। সত্যি একটা ভয়ঙ্কর বিষয়। আমরা এমন এক জায়গায় আসছি, এটা আসলে সত্যি অনেক ভয়ানক পরিবেশ। এটা আমাদেরকে ওরা লাইট দিয়েছে যাওয়ার জন্য। আমরা আসলে বুঝতেছি না যে আসলে এটা কতটা, মানে আপনাদের বুঝাতে পারছি না এটা কতটা মানে অন্যরকম পরিবেশ, অন্যরকম লাগতেছে, ভয়ানক ভয়ানক বিষয়। মাটির নিচে তো একটু স্মেল আসবেই। এখানে রাস্তা, এদিকে রাস্তা। ওরে বাবারে, খারাপ পাহাড় ভাই উঠতে হবে।
ওই যে রাস্তা, ওই যে সিঁড়ি, এদিক দিয়ে রাস্তা, এই যে রাস্তা দিস, এই যে ওরে বাপরে রাস্তা আসলে মানে মানে এটা আসলে ম্যান ভার্সেস ওয়াইল্ড করে না, বেয়ার গ্রিল টাইপ, এরকম বিষয়টা এরকমই। প্রত্যেকটা পদক্ষেপ এখানে সাবধানে ফেলতে হবে, ভুল করার কোনো অবকাশ নেই, ভুল করলে শেষ। হ্যাঁ, এক্সপিরিয়েন্সে 5000 টাকা উসুল। ওরা এখানে এই যে রেড সিগন্যাল দিয়ে দিয়েছে যে এদিক দিয়ে যাওয়া সম্ভব না, এদিকে আর যাবো না আমরা, এদিকে যাবো আমরা। এদিক দিয়ে পানি ফোঁটা ফোঁটা পানি পড়তে পড়তে এগুলা জমে জমে শেষ হয়ে গেছে। সাবধানে, প্রত্যেকটা পদক্ষেপ সাবধানে ফেলতে হবে। এটা টোটালি নিউ এক্সপিরিয়েন্স। ও রে আল্লাহ, খাড়া, একদম খাড়া পাহাড়, টায়ার্ড হয়ে যাচ্ছি। পানিগুলো কেমন চিকচিক করে। ও রে ভিউ। ওই যে একটু আলো দেখা যাচ্ছে, ওইটা দিয়েই আমাদের বের হইতে হবে, ওইটাই আমাদের এক্সিট গেট। ওরে আল্লাহ, এটা আসলে সত্যি অসাধারণ জার্নি। আমার লাইফে যদি বেস্ট কোনো জার্নি থাকে, এটা সেটা বেস্ট জার্নি ইন মাই লাইফ। আসলে যারা আপনারা দেখতেছেন ওইভাবে বলতে পারছি না। আমরা আসলে অনেকটা টায়ার্ড হয়ে গিয়েছি। একটা গুহা, প্রত্যেকটা পদক্ষেপ সাবধানে ফেলতে হয়, একটু দিক সেদিক হলে শেষ, একদম নিচে। এটা সিরিয়াসলি অনেক লাইফের জন্য এক্সপিরিয়েন্স ছিল। ওই জোর আসতেছে, ওদের লাইট দিয়ে দিয়েছে। একদম খারাপ পাহাড়, এই যে এখানে উঠতে হবে। এটা আসলে কিভাবে কি করবো বুঝতেছি না। এখানে আসলে ভিডিও করা পসিবল হচ্ছে না। আছে এই স্পেস, হ্যাঁ আসলে এখানে ওঠা অনেক কষ্টকর বিষয়। এটা কোনো এক্সিট না, এই দি এটা দিয়ে রাখছে, ওদিকে এক্সিট নাই ভাই, এক্সিট নাই ভাই, একটু হেল্প করেন ভাই, আমি পুরো একটু হেল্প করেন। হ্যাঁ, এখান দাঁড়ান, আপনি এখানে আসেন, আমার নিচে আসেন, এই যেখানে দাঁড়ান, পা রাখেন, ওটা ধরুন, ওটা ধরুন, এটা পরে যেতে পারে। মিজা স্কিপ করতে পারবে, এটা না করতে পারবো না। কেমন এটা আমার এটা উঠা যাবে না। যাও যাও, আপনি একটু ক্যামেরা রাখেন, আমি উঠতেছি। একদম গাছে ওঠার মতো পরিবেশ। এটা আসলে খুবই ভয়ানক বিষয় ছিল। কেন দেখুন, আগে ক্যামেরা, এয়ারফোন, এটা আসলে টোটালি ভয়ানক একটা ব্যাপার। এখান থেকে কিভাবে মানুষ উঠবে এটা আসলে কল্পনা করতে। আচ্ছা, আমি ওটা দেখতেছি কি অবস্থা। আমরা অলমোস্ট চলে আসছি এক্সিট সামনে। এই যে একটু কষ্ট হবে অবশ্য, চলে আসছি। আরে চলে আসছি, এই যে চলে, আমি ফাইজলাম করবো, চলে আসছি অলমোস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর বেরোর সিস্টেম আছে, ভয়ের কিছু না। আসেন আসেন আসেন। আসলে ইঁদুরের গর্ত মতো জায়গা, এই যে এইটুকু জায়গাতে যাইতে হবে। এই যে ইঁদুরের গর্ত মতো। হ্যাঁ হ্যাঁ, 100%, হোয়াই নট। ক্যামেরাটা রাখি, 2 হাতে ধরে বের হইতে হবে, তাছাড়া অপশন নেই। আমি কিভাবে বের হইছি একটা ক্যামেরা হাতে নিয়ে এই ইঁদুরের গর্তের মতো জায়গাটা দিয়ে, আসলে এটা দেখানো সম্ভব না। আমার ফ্রেন্ড বের হচ্ছে, আপনি জাস্ট দেখেন ওরা কিভাবে কত কষ্ট করে বের হয়েছে। আসলে এটা জার্নিটা সত্যি মানে অসাধারণ ছিল।
একদম চিপা একটু জায়গা। জিনিসটা জায়গাটা এই যে চিপা একটা জায়গা, এই যে জাস্ট এই যে চিপা একটা জায়গা, লোক লাইক ইঁদুরের মতো বের হয়ে যাবে, তাছাড়া কোনো অপশন নাই। আমি আমারটা দেখাইতে পারলাম না কারণ আমি ফার্স্ট টাইম আসছি। কাম মিজান ভাই, কামন কামন কামন, কিন্তু ভেরি ডিফিকাল্ট। পারলি কেমনে? আমি শুকনা যাই জন্য শরীর ভরে না, আমার শরীর তো ভারী। তুই ভারী না একটু আমার, ঠিক এই জন্য তুই ভাই পারছস। মিজান ভাই কনফিউজড কিভাবে বেরোবে এখানে, জাস্ট ইঁদুরের মতো বের হয়ে যান, মনে করেন আপনি একদিনের জন্য ইঁদুর। একদম এভারেস্ট বিষয়। বনারস করলো সম্পূর্ণ লাগবে। ডান 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 ডান, বের হন, আস্তে আস্তে বের হন, কোনো সমস্যা নাই, ভয়ের কিছু নাই গাইস। সে অলমোস্ট ডান। ওই তো আমি ওরকম স্মুথলি বেরিয়েছি। ওকে আমরা এক্সপেরিয়েন্স শেয়ার করি। আসলে আমরা একটা মানে লাইফে মানে যে জার্নিটা কমপ্লিট করলাম, গুহার ভিতর একটা লোক নাই, আমরা 3টা পার্সন ছাড়া। অবশ্য আমি একটু নার্ভাস ছিলাম, তবে আমি মনে সাহস ছিল যে আমরা পারবো। ইতিপূর্বে তো অনেক লোক বের হয়েছে, তার মানে আমরা পারবো, আমরা তো মানুষ। সো এই সাহসটা নিয়ে বের হয়েছে। না, আরেকটা ইস্যু হচ্ছে গিয়ে এখানে এভরি সিঙ্গেল স্টেপে আপনাকে ডিরেকশন দেওয়া আছে, কিন্তু শেষ সীমানায় আইসা ওইভাবে কোনো ডিরেকশন ছিল না। উই ওয়ার মাস্ট কনফিউজ দ্যাট ইজ ইট পসিবল অর নট, বাট পারভেজ আমাদেরকে ইনশিওর করলো, ও যদিও প্রথমে বের হয়েছে। বাট একটু সাইড দাও, এখানে রীতিমতো কোনো এক্সিট প্যাটার্নের কিছুই নেই, কিছুই নেই। কেউ দেখলে বলবে না যেটা এক্সিট। ওই কারো একটা চুরি বা কিছু সামথিং কিছু দেখতে পাচ্ছি, কর্নারে পড়ে আছে, ওই যে কর্নার। হ্যাঁ হ্যাঁ, বাই দ্য ওয়ে, তারপরও ওদের দুজনকে পার করার পর আমি একা ছিলাম ওখানে। আমার একটা সময় মনে হয়েছিল আমি যদি পইরা যাই, আলহামদুলিল্লাহ পড়ি নাই। এখানে প্রথমে প্রবেশ করার পরে বিষয়টা স্বাভাবিক লাগছিল, যখন মাঝখানে আমরা যাই তখন যদি দেখি যে পুরো একটা পাহাড়ের যে ভিত্তিটা, এটার মধ্যে কিছুই নাই, এটা চারদিক এইরকম ভাবে ঠিক খাড়া হয়ে আছে। আরেকটা যদি বলতে চাই, তো আমি জানি না তোরা ফিল করছিস কিনা, আমি কিছুটা কার্বন ডাই অক্সাইডের ফিল কম কম মনে হচ্ছিল, লাইক দম বন্ধ হয়ে আসছে। আসলে ভিতরে গুহাতে অক্সিজেন পরিমাণ কম, এটা স্বাভাবিক। আর আমরা যেই পরিমাণ ঘামছি আর নার্ভাস ছিলাম, বেশি ডিস্টেন্স না, তবে ভিতর ঠান্ডা ছিল, বাট একটা অন্যরকমের এক্সপিরিয়েন্স। আর ও তো ফার্স্ট অফ অল ও তো নাই করছে, ব্যাক করবে। তবে বিষয়টা ভয় পেয়েছিলাম, কারণ আনফরচুনেটলি কিছু হয়ে গেলে এটা একটা মর্মান্তিক বিষয় হবে। ওকে, তারপর আমরা আরো যেতে হবে, আমরা অনেক ওকে আপনাদেরকে দেখাবো যদি আমরা আরো এর চেয়ে দুর্গম জায়গায় যাই নেক্সট টাইম ইনশাল্লাহ।